নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে রিভিউ করব রিসেন্টলি রিলিজ হওয়া মালায়ালাম সিনেমা ARM মানে আজায়ান্টে রান্ডাম মোশনাম। এই ছবিটাকে নিয়ে কথা বলবো, যেখানে লিড চরিত্রে ফিচার করেছেন টবিনো থমাস এবং তার সাথে রয়েছে ভ্যাসিল জোসেফ সহ আরও অনেকে। এবারে এই ছবিটা যে স্টোরি বা এর যে স্টোরি আইডিয়া অন পেপার, সেটা কিন্তু বেশ ভালো ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টবিনো থমাস, তার এখানে ট্রিপল রোল রয়েছে, মানে এখানে আমরা তার তিনটে জেনারেশন দেখতে পাচ্ছি। একজন হচ্ছে যোদ্ধা, তারপর একজন আছে সে থাকে চোর, এবং একজন যে এই ছবির মেন প্রোটাগনিস্ট। এবার তার উপরে একটা বদনাম রয়েছে, যেহেতু তার যে একজন পূর্বপুরুষ সে যেহেতু চোর ছিল, সেই কারণে তার একটা বদনাম রয়েছে আর কি। এবার তিনটে ডিফারেন্ট টাইমলাইন এখানে দেখানো হচ্ছে। একটা কোনো একটা কিছু জিনিস যেটা সে রাজার কাছ থেকে, মানে এরা বংশ পরম্পরায় পেয়েছে, সেটাকে রক্ষা করা, এই নিয়ে যাবতীয় নিয়ে হচ্ছে গল্প আর কি। এবারে এর থেকে বেশি কিছু জানতে গেলে তোমাকে কী করতে হবে, নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবিটা মালায়ালাম এবং হিন্দি দুটো ভাষা রিলিজ করেছে, বোথ 3D এবং 2D। আমি ছবিটা দেখলাম হিন্দি 3D ভার্সনে স্টারমাল আইনক্স মধ্যমগ্রামে গিয়ে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই ছবিটার গল্পটা বা এর যে স্টোরি আইডিয়াটা অন পেপার যতটা ভালো ছিল, ছবিটা কি সেরকম কিছু কি হলো? ছবিটা কি আপ টু দ্য মার্ক আদৌ কি হলো? উত্তর হচ্ছে না। এই ছবিটা হচ্ছে একটা অ্যাভারেজ থেকে অ্যাবভ অ্যাভারেজ সিনেমা হয়েছে। এবারে কেন এই কথায় আমি আসলাম, এই কথা কেন আমি বললাম, এটা জানতে গেলে তোমাদের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। যাই হোক, তো শুরু করা যাক ভিডিও। এবারে আমার কাছে ছবিটার জন্য কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে, বেশ কিছু খারাপ দিক রয়েছে। তো ভালো দিক কী আছে? ভালো দিক হচ্ছে এখানে কিছু ভালো মোমেন্ট আছে, সেগুলো সেকেন্ড হাফেই বেশি। ছবির স্টার্টিংটা বেশ ভালো, বেশ আশা জাগিয়ে শুরু করে। নেক্সট হচ্ছে ছবির মধ্যে টবিনো থমাসের পারফরমেন্স। তিনটে ডিফারেন্ট ক্যারেক্টার, তিন রকম ডিফারেন্ট লুক তার আমরা দেখতে পাই, এবং তিনটে চরিত্রে সে কিন্তু ভীষণ ভালো কাছে, তার কাছে এখানে ব্রিলিয়ান্ট। সে হচ্ছে বলা যেতে পারে, বা একদম নিঃসন্দেহে বলাই যায় যে সে হচ্ছে এই ছবির একদম জান, সে যে এই ছবির অক্সিজেন। সে একার খাতায় ছবিটাকে টেনেছে, এটা নিঃসন্দেহে, এটা নির্দ্বিধায় বলা যায়। নেক্সট হচ্ছে ছবির মধ্যে কিছু মোমেন্ট, কিছু অ্যাকশান সিকোয়েন্স, সেগুলো যেভাবে শ্যুট করা হয়েছে সেগুলো দেখবার মতো। এই ছবিটার যে শ্যুট, ছবির যে ভিজুয়ালস, সেটা দেখে কোথাও মনে হয় না যে ছবিটা মাত্র 30 কোটি বাজেটে বানানো হয়েছে। ছবিটার ভিজুয়াল বেশ ভালো, বেশ ইমপ্রেসিভ। ক্যামেরার কাজ বলি, কালার গ্রেডিং বলি, বা বিভিন্ন যে আমরা টাইমলাইন দেখতে হয় সেগুলো হিসেবে দেখানো হচ্ছে ডিফারেন্ট কালার গ্রেডিংয়ের মাধ্যমে, সেগুলো দেখতে বেশ ভালো লাগে। লাইটিংয়ের কাজ ভালো, ছবিটা টেকনিক্যালি কিন্তু ব্রিলিয়ান্ট। এই ছিল ছবির মধ্যে হচ্ছে পজিটিভ দিক। এবারে আসছে ছবিটা নেগেটিভ দিকে, যে ছবিটা কেন একটা ভালো সিনেমা হলো না, কেন ছবিটা একটা অ্যাভারেজ থেকে একটা অ্যাবভ অ্যাভারেজ সিনেমা হলো। এবার সেই বিষয়ে আমি আসছি। প্রথম কথা হচ্ছে যে মালায়ালাম ইন্ডাস্ট্রিকে এই বিষয়টা এবারে বুঝতে হবে আস্তে আস্তে করে, যে সব ছবির ক্ষেত্রে এত ধরে ধরে বিল্ড আপ, এত কিছু জিনিসপত্র দেখানো, এগুলোর কোনো প্রয়োজন নেই। ছবিটা ফার্স্ট হাফ আমার ভীষণ অ্যাভারেজ লেগেছে। আমি ছবিটা ফার্স্ট হাফ ভীষণ বোর হয়েছি। আমার বারবার মনে হচ্ছে যে ছবিটার মধ্যে এবার ইন্টারভ্যালটা কখন হবে। ছবিটা রান টাইম হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট থেকে সামান্য একটু বেশি আর কি, 2 ঘন্টা 30 মিনিট মতো। আমার মনে হচ্ছে ছবিটার মধ্যে এবার ইন্টারভ্যালটা কখন হবে। ইন্টারভ্যালটা একটা মোটামুটি ডিসেন্ট ইন্টারভ্যালটা হয়, সেটা ঠিক আছে, ঠিকঠাক আর কি। ছবিটা সেকেন্ড হাফে একটা গতি নেয়, ঠিক আছে, গতি নেয়, কিন্তু প্রবলেম হচ্ছে সেখানে কি যেটা হচ্ছে, ছবিটার মধ্যে না প্রচুর আননেসেসারি জিনিসপত্র রয়েছে, যেগুলোর অ্যাকচুয়ালিতে কোনো প্রয়োজন ছিল না।
এই যে ব্যাসিল জেসমিনকে এখানে কমেডি করানো হচ্ছে, সে ভালো কমেডি করে, ঠিক আছে, দরকার ছিল না এই চরিত্রটার, কোনো প্রয়োজন ছিল না, ঠিক আছে, মানে তার চরিত্রের একটা দিক পরে উঠে আসে, ঠিক আছে, কিন্তু তার আগে ছবিটার মধ্যে তার চরিত্র অ্যাকচুয়ালি সেইভাবে কিছু নেই বলতে গেলে আর কি, কিচ্ছু নেই ছবিটার মধ্যে। এবং ছবিটার মধ্যে যে প্রেমের যে দিকটা দেখানো হয়েছে সেটা না, গল্পটাকে মূল যে ন্যারেটিভ, মূল যে গল্প সেটাকে কিন্তু আলাদা করে সেভাবে কিছু কিন্তু একেবারে কিছু কিন্তু সার্ভ করতে পারে না, কিছু সার্ভিস কিন্তু দেয় না। সেখানে ছবিটা কিন্তু আমাদের প্রচণ্ড মানে একটা বড় ফিল হয়। এই ধরনের ছবি হচ্ছে সবসময় একদম টু দ্য পয়েন্ট ন্যারেটিভে চলবে। মালায়ালাম ইন্ডাস্ট্রির সমস্যা হয়ে গেছে কি, ওরা সব ছবির মধ্যেই এই বিল্ড আপ ঢোকাতে চায়। যেটা করা উচিত হচ্ছে যে ছবির যে বিষয়বস্তু সেই অনুযায়ী ছবির রান টাইম সবসময় নির্ধারণ করা উচিত, ছবির এডিটটা সেইভাবে হওয়া উচিত। ছবির মধ্যে আরও সমস্যা হচ্ছে যে এখানে টবিনসনের চরিত্রটা তো ভালোভাবে লেখা তো হয়েছে, সে একার কাছে ছবিটা টেনেছে, সেই ছবির জান, সেটা আমি বললাম পজিটিভ দিকে, কিন্তু সে বাদ দিয়ে বাকি কোনো ক্যারেক্টার কিন্তু প্রপারভাবে লেখা নয়, যার ফলে তাদের পারফরমেন্সগুলো না আলাদা করে কয়েকজন ছাড়া, দু একজন ছাড়া বেশিরভাগ পারফরমেন্স কিন্তু সেইভাবে কিন্তু চোখে কিন্তু পড়ে না। এবং এই ছবির মধ্যে ভিলেন বা অ্যান্টাগনিস্ট, তার রাইটিং প্রচণ্ড পুর হয়েছে। এখানে ভিলেন হচ্ছে একদম রুটিন, একদম ওয়ান ডাইমেনশন ভিলেন এখানে লেখা হয়েছে, যার ফলে হিরো ভিলেন যে কনফ্লিক্ট বা হিরোর যে একটা চ্যালেঞ্জ সেটা আমরা কখনোই ফিল করতেই পারি না আর কি। তো সেই কারণেই সব মিলে বলবো যে ছবিটার মধ্যে অনেক সম্ভাবনা ছিল, কিন্তু সেটাকে ফুলফিল করতে পারেনি। হ্যাঁ, একটা চেষ্টা এটুকু বলা যেতে পারে, কিন্তু এটাকে আমি মানে খুব সফল চেষ্টা বলবো না। তাই আমার কাছে ARM অজয় অ্যান্ড রান্ডম মোশনম এই ছবিটা আমার কাছে একটা অ্যাভারেজ থেকে অ্যাভারেজ ছবি হিসাবেই থাকবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে ছবিটা কি মানে 3Dতে দেখার মতো সিনেমা? উত্তর হচ্ছে না, কারণ আমি ছবিটার মধ্যে 3D এফেক্ট আমি খুব খুব কম পেয়েছি। আমার কোথাও মনে হয় না এই ছবিটার মধ্যে এমন কিছু আছে, এমন কিছু এলিমেন্ট আছে যেটা আমাকে 3Dতে না দেখলে আমার যেন হবেই না একদম, না সেরকম কিছু নেই। এই ছবিটা তুমি চাইলে যে কোনো একটু ভালো 2D হলে মানে স্ক্রিনেও অনায়াসে দেখতে পারে, এর মধ্যে 3Dর কোনো এফেক্ট নেই। বেসিক্যালি এটা হয় কি, অনেক সময় যেটা হয় যে মানে 2Dতে শ্যুট করে অনেক সময় কি সেটা 3Dতে কনভার্ট করা, এটা ঠিক সেরকম হিসেবে এটা 2Dতে শ্যুট করা হয়েছে, করে 3Dতে কনভার্ট করা হয়েছে আর কি। তো এটা 3Dতে আমি দেখতে নাই করবো, 3Dতে না দেখলে মানে দেখলে বিশাল কিছু বেনিফিট তোমরা হবে না, এটা বলে দাও। এটা 2Dতে দেখলেও মানে বিশাল কিছু তফাৎ কিছু পড়বে না আর কি। যাই হোক, তো সব মিলিয়ে এই ছবিটা আমার কাছে অ্যাভারেজ থেকে অ্যাবভ অ্যাভারেজ লাগলো। তাই সব মিলিয়ে ARM মানে অজয় অ্যান্ড রান্ডম মোশনম এই ছবিটাকে আমি দিচ্ছি 6.5 আউট অফ 10। এই 6.5টা দিচ্ছি, তাও সেটা টবিন থমাসের পারফরমেন্সের জন্য আর কি, কারণ সে নিজের খাতে ছবিটাকে সত্যিই টেনেছে। হ্যাঁ, কিছু মোমেন্ট ভালো আছে, টেকনিক্যালি ছবিটা ব্রিলিয়ান্ট, হলে বসে দেখতে ভালো লাগে, ঠিক আছে, কিছু মোমেন্ট আছে, সেই ছবিটা 6.5 দিলাম। মানে ছবিটা থেকে যদি টবিন থমাস যদি সরিয়ে দেওয়া হয়, যদি ছবিটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি কিন্তু কিছুই কিন্তু থাকে না অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে, কারণ সে হচ্ছে ছবির অক্সিজেন আর কি। যাই হোক, তো যারা ছবিটা দেখার প্ল্যান করছো, যদি দেখবে বলে মনে করো, নিকটবর্তী হলে যাও, গিয়ে ছবিটা দেখে ফেলো এবং তারপর জানাও কমেন্টে ছবিটা কীরকম লাগলো। আর যারা ARM অলরেডি দেখে ফেলেছো, তোমাদের কি ওপিনিয়ন, তোমাদের কি মতামত, প্লিজ জানাও কমেন্ট সেকশানে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল আইকনটা আছে সেটা দয়া করে সেটা প্লিজ প্রেস করে দিও, যাতে এরকম রিভিউ এরকম ভিডিও আসলে তার নোটিফিকেশন তোমরা খুব সহজে এবং খুব শীঘ্রই তোমরা পেয়ে যাও। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।